আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব সেরা সত্য ঘটনা। পিপিলিকার হজ দিনদারি অর্জন করার জন্য বিনীত হয়ে মহাক্কে কালেমের নিকট গমন করতে হবে। তুমি যতই ধৈর্যশালী ও উচ্চ শিক্ষিত হও, তোমার চিরস্থায়ী শান্তির ফয়সালা তাদের কাছ থেকেই নিতে হবে। তারা গরিব ও পতিত হাল বলে যদি তোমার রুচি না হয়, তবে তার নিকট যে আলোর ঝিলিক আছে সেটুকুই শুধু গ্রহণ করো এবং সাহসের সাথে একবার তার পায়ের উপর পড়ে যাও। বিনীত হওয়ার উপকারিতা সম্পর্কে একটা ঘটনা আছে। এক পিঁপড়া ছিল খুব গরিব। সে হজে যাওয়ার ইচ্ছা করলো, কিন্তু হজে যাওয়ার মতো কোনো সম্পদ তার ছিল না। ফলে সে খুব চিন্তিত ও পেরেশান ছিল। হাজিদের নিকট সে তার দুঃখের কথা বলে হজে যাওয়ার পদ্ধতি জানতে চাইল। হাজি সাহেবরা বলল, জাহাজের টিকিট ক্রয় করে 1 মাস জাহাজে ভ্রমণ করতে হবে। তারপর জাহাজ থেকে নেমে উঠে চড়ে ভ্রমণ করতে হবে। হাজার হাজার মাইল সফর শেষ করার পর কাবা শরীফ গিয়ে পৌঁছানো যাবে। এই ভ্রমণে শত শত টাকা ব্যয় হবে। তাছাড়া চোর ডাকাতের ভয়, এমনকি প্রাণ হারানোরও ভয় আছে। মোট কথা, কষ্ট ভোগ করার পর তবে হজ নসিব হয়। এ কথা শ্রবণ করে বেচারা পিঁপড়া হতবুদ্ধ হয়ে পড়ল, কিন্তু তার হজের ইচ্ছা শেষ হলো না। বুক ভরা আশা নিয়ে সে দুঃখে কাতর হয়ে বসে রইল। হঠাৎ এক বুজুর্গ পথিক তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? তুমি এত চিন্তিত কেন? সহানুভূতিশীল এই বুজুর্গকে দেখে সে কিছুটা শান্ত হয়ে বলল, আমার আর কি হবে, আমি হজে গমন করতে চাই, আমার যাওয়ার খরচ নাই। বুক ভরা আশা আর আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও হজের যে দুর্গম পথ, তাতে আমি হতবুদ্ধ হয়ে পড়েছি। আপনি যদি কোনো পথ দেখাতে পারেন তবে আল্লাহর হস্তে বলে দিন। বুজুর্গ বললেন, বেশ, তাই হোক। বুজুর্গ বললেন, ঠিক আছে, আমি একটি রাস্তা দেখাচ্ছি। পথটি খুব অপমানজনক, কিন্তু তোমার উদ্দেশ্য অর্জন হবে, কাজেই গর্ব আর অহংকার করিও না। পিঁপড়া বলল, বেশ, তাই হোক, আমি যে কোনো অপমানজনক রাস্তা ধরে হলেও উদ্দেশ্য পূরণ করতে সম্মতি প্রকাশ করি। এমন সময় একটি কবুতর এসে বনের মধ্যে দানা খুঁটে খেতে লাগলো। বুজুর্গ পিঁপড়াকে বললেন, যদি তুমি হেরেম শরীফে যেতে চাও তবে অহংকার না করে এই কবুতরের পা ধরে ফেলো, কারণ এই কবুতর হেরেম শরীফে গমন করবে। পিঁপড়া কবুতরের পা জড়িয়ে ধরল। কবুতর উঠতে উঠতে গিয়ে হেরেম শরীফের দরজায় গিয়ে বসলো। পিঁপড়া তখন কবুতরের পা ছেড়ে দিয়ে হজ কার্য সমাধা করলো। তার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা পূর্ণ হলো। কাজেই তুমি যত বড় মর্যাদার অধিকারী হও না কেন, মহাক্কা কালেমের পায়ের উপর নিজেকে সমর্পণ করে দাও। জীবনের সব ধরনের শান্তির দ্বারা তোমার উপর বর্জিত হবে। মাইজা আশরাফিয়া, করাচি ছাপা, খণ্ড 8, পৃষ্ঠা 177।